আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে উত্তরবঙ্গে। আজ কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লাল কলোনির মাঠে তৃণমূল কংগ্রেসের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দিলেন ঘাটালের সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব। দলীয় প্রার্থী শিবশঙ্কর পালের সমর্থনে এদিন নির্বাচনী প্রচার সেরেছেন তিনি। এদিন প্রিয় তারকা তথা সাংসদ দেবের উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই লাল কলোনি মাঠ ও সংলগ্ন এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করে। দেব যখন সভা মঞ্চে পৌঁছান তখন হাজার হাজার মানুষের উচ্ছ্বাসে কার্যত জনসমুদ্রে পরিণত হয়। এদিন সভা মঞ্চের পাশে অস্থায়ী হেলিপ্যাডে তিনি নেমে সরাসরি যোগদান করেছেন সভায় এবং এই সভা মঞ্চ থেকে সাংসদ দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেছেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়েছেন উন্নয়নের ধারা বজায় রাখতে এবং এলাকার সার্বিক উন্নতির স্বার্থে তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পালকে বিপুল ভোটে জয় করুন। ভাষণের পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন এবং সকলকে শান্তিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ঘরের মাঠে দেবের মতো তারকাকে পেয়ে স্বভাবতই খুশি তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পাল সহ স্থানীয় নেতৃত্বরা। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে মহিষকুচি এলাকায় দেবের এই জনসভা তৃণমূলের শক্তিকে অনেকটাই বাড়িয়ে দিল। আজকের এই জনসভায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সেখানে। নিজের পরিশ্রমে তুফানগঞ্জের নাম এত বড় হয়েছে, সেই ছেলেটা এখান থেকে দাঁড়িয়েছে। আপনারা সাপোর্ট করবেন না? আপনারা পাশে থাকবেন না? আমি আমার দলের কর্মীদেরকে বলতে চাই, তুফানগঞ্জের কর্মীদের, কারণ আমি নিজের এমপি, বুঝতে পারি অনেক লোক বন্ধু দাদা আছে, অনেক লোক আছে, কেউ কাজ করবে কেউ কাজ করবে। আমি সবাইকে একটা অনুরোধ করছি, জিতলে মাথা উঁচু করে জিতবো, আর যদি হারিয়ে মাথা উঁচু করে হারবে। পিছন দিকে কাউকে আমরা ছড়িয়ে মারবো না, কারণ অনেকেই আছে যারা ভাববে তোকে না এইটা ওইটা। মির্জাফর হলে সামনে দিকে মির্জাফর হোক, পিছন দিকে নয়। বলে দাও আমি কাউকে পছন্দ করছি না, এটা তবেই করো। যদি সাপোর্ট করো তো বিন্দাস গাও, বাড়ি বাড়ি যাও। 23 তারিখ অব্দি আমাদের কাছে টাইম আছে, আর মনে হয় 21 তারিখ অব্দি আমাদের টাইম আছে। বাড়ি বাড়ি গিয়ে দল মানুষের কি স্বতঃস্ফূর্ত ছাড়া আমরা তো বাইরের থেকে বেশি ম্যানেজমেন্ট করিনি। তৎসত্ত্বেও যে পরিস্থিতি, এই তুফানগঞ্জ বিধানসভা 26-এর যে ভোট, 23 তারিখের আগেই বলা যাওয়া যায় যে আমরা এটা জিতেই। নিজেই তো পরিচয়, কারণ তুফানগঞ্জে 26,021-এর ভোটে জেতার পরে ওনাকে এত এলাকায় কোনো মানুষ দেখেনি। ওই কুকুরের বাড়িতে থাকতে পার্টি বিশাল কলকাতায় থাকা এত এলাকায় কেউ দেখেনি, উনি নিজেই পরিচয়। নিশ্চিত 25,000 ভোটে জিতবে, 25,000 ভোটে জিতবে।